আদম শফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তার পৃষ্ঠদেশে আল্লাহ পাকের কুদরতি হাত স্থাপন করলেন। তখন সৃষ্টির যত রুহু আছে, আমরা যারা আজকে বসছি, আমাদের আগে যারা ছিল এবং আমাদের পরে যারা আসবে পৃথিবীতে, সব রুহুগুলি একত্রিত হলো। এক জায়গা হওয়ার পরে আল্লাহ এক দল রুহুকে ডান পাশে রাখলেন, আর এক দল রুহুকে আল্লাহ বাম পাশে রাখলেন। তো ডান পাশে আল্লাহ রুহুগুলিকে লিখে বললেন, এরা জান্নাতি, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। বাম পাশের রুহুকে একত্রিত করে আল্লাহ বলেন, এরা জাহান্নামী, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, কাউকে কৈফিয়ত দিই না। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর নামাজ, রোজা, জিকির ফিকিরের কি প্রয়োজন আছে? আল্লাহ তো কে জান্নাতি কে জাহান্নামী নির্বাচন করেই রাখছে। তখন আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা শোনো, আল্লাহ যে দলকে ডান পাশে রেখে জান্নাতি ঘোষণা করছে, এই দলকে আল্লাহ মুসলমান বানান এবং নামাজে, জিকিরে, ফিকিরে, ইবাদতে আল্লাহ তাদেরকে রুজু করায় দেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? না আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলে বসছি, আমরা আল্লাহর মনোনীত, আল্লাহর কি পছন্দের মনোনীত। এই কাজের আঞ্জাম যারা দেয় তারা আল্লাহর মনোনীত। মসজিদে যারা নামাজে ঢুকে তারা আল্লাহর মনোনীত। রোজাতে যারা আসে তারা আল্লাহর মনোনীত। হজে যারা যায় তারা আল্লাহর মনোনীত। যাকাত যারা দেয় তারা আল্লাহর মনোনীত। এবং আল্লাহর কাজে যারা সাহায্য করে তারা আল্লাহর মনোনীত। এবং আল্লাহ এবং তার রাসূলের গোলামিতে যারা নিজেকে নিমজ্জিত রাখে তারা আল্লাহর মনোনীত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কার মনোনীত? আমরা কার পছন্দের? পছন্দ আছে বিদে আল্লাহ আমরা এখানে বসাইছি। এই কথাটা মনে রাখতে। তা আমরা আল্লাহর পছন্দ। ডান দল, ডানপন্থী, আমরা বামপন্থী না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন বিদায় কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আল্লাহ আমাদেরকে নামাজি, জিকির করনে वाला, इबादत करने वाला, रोजा रखने वाला, जाकात देने वाला, हज करने वाला, अल्लाह के मानने वाला, रसूल के मानने वाला अल्लाह আমাদেরকে বানাই দিয়েছে। তাহলে আমরা ডানপন্থী। কোন পন্থী? ডানপন্থী। আমরা ডান পছন্দ, আল্লাহর পছন্দের মনোনীত দল। এই জন্য আমরা যারা বাইরে অনেকেই আসে, মাহফিল আসে, ঘোরাফেরা করে, চা খায়, বাদাম খায়, লটপটি চটপটি খায়, কেনাকাটা করে চলে যায়। তো এরা অনেক সময় অনেক কিছু বুঝে না। তো আল্লাহ আমাদেরকে মনোনীত করছে, পছন্দ করছেন বিধায় আল্লাহ আমাদেরকে ভিতরে বসাইছে। ভলেন্টিয়ার যারা আছে, যদি সম্ভব হয় জায়গাটা একটু শুকনা করে দিয়ে, যদি একটু সালাটালা দিয়ে, পানিটা মোছা দিয়ে, যদি একটু বসার ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কিছু মুসল্লিরা বসতে একটু সুবিধা হবে। ভলেন্টিয়ার বাইরে দেখেন এই খেদমতটা করা যায় কিনা। যদি সালাটালা দিয়ে মুছে একটু পাটি সব বা বিছানা দেওয়া যায়, অথবা নিচে প্লাস্টিক দিয়ে উপরে বিছনা দিলে বসার কোনো ব্যবস্থা করা যায় কিনা, তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ। দেখেন, চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এ দুনিয়া এমনি রবে, একদিন আমরা থাকবো না। সবাই আমাদের ভুলে
রসূল আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্রিয় বাউশারবাসী, বরুড়ার মুসলমান অনেক মা বোনেরা বাড়িতে বসে আমার কথা শুনতেছেন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না, তোমরা নির্জীব ছিলে, তোমাদের কোনো জীবন ছিল না। এই যে আপনি একটু খেয়াল করেন তো, এখানে আমরা যারা আজকে উপস্থিত হলাম, 100 বছর আগে এখানে আমাদের কেউ আর জীবিত নাই, 100 বছর বয়সের এরকম কেউ নাই। অথবা ধরেন 120 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, 120 বছর পার হওয়ার পরে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব আর থাকবে না। আমাদের পরে নতুন প্রজন্ম আসবে, আমাদের আগেও যারা ছিল, অগ্রজ যারা ছিল, তারা কবরে চলে গেছে। আমরা যারা এখন আছি, আমাদের পরে আবার আরেকটা প্রজন্ম আসবে, আমাদের পরে আবার আমাদের সন্তানরা আসবে, আমাদের নাতিপুতিরা আসবে। এই মাহফিল চলমান থাকবে, এই কোরআনের কথাগুলি তখনও চলমান থাকবে, এই কোরআনের আইন তখনও থাকবে, কিন্তু আমরা থাকব না। কি কথা বলেন, ঠিক কিনা? আমার দিকে তাকান। 1400 বছর আগের মুসলমান আর এখনকার মুসলমানের ঈমান কি একরকম? কখনোই একরকম না। আমি আজকে আপনাদের সামনে, গতকালকে এ সময় ছিলাম বিমানবন্দরে, তার আগের দিন এ সময় ছিলাম মসজিদে নববীতে, আজকে আমি এখানে, কালকে কোথায় থাকবো আমি জানি না। আবার বলি, আজকে আপনাদের এখানে, কালকে ছিলাম এই সময় মদিনা বিমানবন্দর, তার আগের দিন ছিলাম মসজিদে নববীতে, আজকে এখানে। কালকে কোথায় থাকবো আপনিও জানেন না। আরে মাইক ঠিক করে, নাহলে আব্বাস হুজুর কিন্তু রাগারাগি করে। আমি তো ঠান্ডা মানুষ, ঠান্ডা দিয়ে বুঝাই দিতেছি, হুজুর কিন্তু গরম, পরে কিন্তু বিপদ আসবে, তোমার বিরাট বড় তুফান আসবে, এটা আগে ঠিক করো। আমারে মানাইতে পারবা, কিন্তু হুজুরে মানাইতে পারত না। ঠিক করো, ঠিক করো। এই জন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি করে আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, ফাআহইয়াকুম, তোমাকে জীবন দিলাম। হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পৃথিবীতে কেউ স্থায়ী না, এখানে অস্থায়ী। এই সুন্দর পৃথিবী ছেড়ে অবশ্যই একদিন আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে সামানা নিতে হবে। এই সামানার প্রথম সামানার নাম হলো ঈমান, দ্বিতীয় সামানার নাম হচ্ছে আমল। প্রথম সামানা ঈমান, দ্বিতীয় সামানার নাম আমল। শোনেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু আগায় গেলে খন্দক, খন্দকের পিছনের একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে সিলা। এই জাবালে সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই ছোট্ট একটা গুহা, পাহাড়ের এক পাশে ছোট্ট গুহা। এখানে আল্লাহ রসুল 3 দিন সিজদার মধ্যে পড়ে 3 রাত পর্যন্ত কেঁদেছিল আল্লাহর কাছে। কেন জানেন? আমাদের ক্ষমার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয়দিন, কয় রাত? জোরে বলেন, কয়দিন?
3 দিন 3 রাতে আল্লাহর নবীর কোনো খানা ছিল না। যারা মদিনাতে থাকেন বা মদিনাতে গেছেন তারা জানেন আবহাওয়া শুষ্ক, বাতাস শুষ্ক। এখানে আপনি পানি পান না করলে কিছুক্ষণ পরে তৃষ্ণা লাগে, অটোমেটিক গলা শুকিয়ে যায়, অটোমেটিক ভাবে গলা শুকায় আসে, জিহ্বা শুকায় আসে। কেন? বাতাস শুষ্ক। তা আল্লাহর নবী পাহাড়ে 3 দিন 3 রাত পর্যন্ত কাটাইলেন শুধু আমাদের জন্য, শুধু উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আল্লাহর নবী 3 দিন 3 রাত এই পাহাড়ে কাটিয়েছেন। মদিনাতে নবীজিকে 3 দিন 3 রাত খুঁজে পাই নাই কি? সারা মদিনায় কান্না এসে গেল, সাহাবীরা পাগল পারা হয়ে গেল যে রাসূল নাই। 3 দিন 3 রাত, কিন্তু বিনিময়ে আমরা কি দিছি জানেন? আল্লাহ রাসূলকে দিছি সুদ, দিছি ঘুষ, দিছি অবৈধতা, দিছি আমাদের গালিগালাজ, দিয়েছি রাব ব্যবহার, খারাপ ব্যবহার, দিয়েছি অন্যায়, দিয়েছি জেনা। আল্লাহর নবীকে আমরা কিছু দিতে পারি, আল্লাহর হাবিবকে আমরা কিছু দিতে পারি, বিনিময়ে আমরা রাসূলকে কিছু দিতে পারিনি। আপনি আল্লাহ রাসূলকে কিছু দেওয়ার চেষ্টা করেন। 3 দিন 3 রাত আল্লাহ রাসূল এই পাহাড়ে কাটিয়েছে, শুধু আমাদের কারণে কান্না করছেন যে আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা কিছু দিতে পারিনি আল্লাহ রাসূল, কিন্তু 1450 বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দিয়ে গেছে। দেওয়ার কারণে এই কোরআনে আল্লাহ তাদের একটা মর্যাদা ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কেন খুশি? যালিকা লিমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে ভয় করত? আল্লাহকে। জোরে বলেন কাকে? কয়দিন আগে সাপ আইছিল বাংলাদেশে, রাসেল। রাসেল নামে কেউ আছেন নাকি? তাহলে তার নামে বিরাট বড় বিপদ। এই রাসেল নাম শুনলে সবারই ডর আসে। রাসেল, এই সাপের নাম রাসেল দিল কি আল্লাহ জানে। সাপের নাম রাসেল ভাইপার। এটা কিন্তু বাংলাদেশ থেকে এখনো যায় নাই, আছে। যেখানে সেখানে আছে। জোরে জঙ্গলে পেশাব পায়খানা করতে গেলে খুব সাবধানে বসে, সুযোগ পাইলে কিন্তু একবারে বসান দিয়ে দিবে, বুঝছেন? আবারও সতর্ক করি, জোরে জঙ্গলে যেখানে সেখানে বাথরুম পায়খানা পেশাব করতে হলে আপনাকে খুব হিসাব করে লাইট লুইট টর্চ লাইট মেরে দিয়ে দেখে শুনে খুব সাবধানে বসবে। কারণ ও কিন্তু ইমাম, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, বিরাট বড় বক্তা, ফরিদি সাহেব আর আফসারি সাহেব কাউরে কিন্তু চিনে না। ও ফাইলেই কিন্তু বসান দিয়ে দিবে। নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের মানুষ যত ভয় করে তার অর্ধেকও আল্লাহরে ভয় করে না। কি কথা কর না কে? যে সুদখোর সে আল্লাহরে ভয় পায়। হ্যাঁ, ভয় পেলে সে সুদ খাইতে পারে। যে ঘুষখোর, দেখেন বাংলাদেশে মাঝে মধ্যে 2-1টা পাওয়া যায়। কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 500 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করতে পারছেন 1000 কোটি টাকা। এই 1000 টাকার নোট যদি বান্ডিল ধরে বস্তা বেঁধে দেওয়া যায় তাহলে আমরা 10-15 জনে মাথায় করে নিয়ে সারতে পারবো না। 1000 কোটি টাকা চাকরি করে মাসে বেতন পাইছে 50,000, 70,000, অথবা সব মিলে 1 লক্ষ টাকা। কিন্তু সেই 20 বছরে 1000 কোটি টাকার মালিক কেমনে হলো? সব গরিব মানুষের টাকা, আমাদের টাকা ও চুরি করে খাইছে। বলো বাংলাদেশের স্বনামধন্য চোর। কি কথা কর না কে? ঠিক কিনা? ও যদি কোটি কোটি বার হজ করে, হজ হবে? একসাথে কন, একসাথে বলেন, হজ হবে? ও যে গরুর গোশত, খাসির গোশত দিয়ে খায়, ওটা গরুর গোশত না, ওটা হলো শুয়োরের গোশত। আস্তে কন কে? জোরে বলেন। ওটা কিসের গোশত? শুয়োরের গোশত। ওটা গরুর গোশত না, ওটা হালাল না। কারণ হালাল টাকা দিয়ে গরুর গোশত খাওয়া এটা হালাল, আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোশত কিনে খাওয়া হারাম। কি কথা কন না কে? আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোশত কিনে খাওয়া হারাম, আর হারাম টাকা
টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া হারাম, এটাও হারাম, এটাও হারাম। এই জন্য সে এই গরিব মানুষের টাকা দিয়ে যত খাবার কিনে খাইছে, এই টাকা তার জন্য হালাল না, ওই খাবার হালাল না, ওই গোশ হালাল না, ওই তরকারি হালাল না, ওর রিজিক হালাল না, ও পানি হালাল না, ওর বিছনা হালাল না, ঘর হালাল না, ওর বাড়ি হালাল না, ওর সব হারাম। ও কোটি বারো যদি হজ করে তাও হারাম। বাংলাদেশের এই সমস্ত কিছু মানুষ যে সৌদি আরবে ওই যে কোলট টাওয়ারে ওঠে, কোলট টাওয়ার, এরপরে আপনার কি জন্য আরো কতটি হোটেল আছে দামি দামি, 20 লক্ষ 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা হজের প্যাকেজে যায়, ওঠে, খুব আরামে থাকে। আর শয়তান হাসে একটা সাসা, পাবলিকের টাকা দিয়ে হজে আইছো তুমি, তোমার তো টাকা না, তুমি কোলট টাওয়ারে যদি ঘুমাও আর যে টাওয়ারে ঘুমাও হজ হবে না। কাবা শরীফে কয়েক কোটি বছরও যদি কাবার তাওয়াফ করে তো তাওয়াফ হবে না, কারণ এই টাকা তার টাকা না, এটা গরিব মানুষের টাকা। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের টাকা। এরকম বাংলাদেশে বহু আছে, এরা মনে করে যে আমরা জান্নাত পেয়ে গেছি। কতদিন আল্লাহ বলছেন ফাহায়াকুম, তোমার জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, তোমার মৃত্যু দিব। এই কোরআন বলতেছে তোমাকে মৃত্যু দিব, মরণ দিব। বলেন কত বছর পৃথিবীতে বাঁচবে? চেঙ্গিস খান 500 বছর বাঁচছে। এত প্রতাপশালী বাদশা যার নাম শুনলে বড় বড় সাম্রাজ্য থরথর করে কাঁপছে, 2 কোটি মানুষের জীবন সে কেড়ে নিয়েছে তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। চেঙ্গিস 3 দিনে খাওয়ারিজমে, বর্তমান উজবেকিস্তানে, তাজিকিস্তানে, তুর্কমেনিস্তানে এই খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করে 3 দিনে সে 12 লক্ষ মুসলমান হত্যা করছে। চেঙ্গিস খান 3 দিনে 12 লক্ষ মুসলমান মেরেছিল। 3 দিনে 12 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল তার সাম্রাজ্য বাড়ানোর জন্য। চেঙ্গিস আজকে নয়, চেঙ্গিসের সাম্রাজ্য নাই, চেঙ্গিসের আইন চলে না, আইন চলে আল্লাহর। আল্লাহর কথা বলেন ঠিক না ঠিক? কার আইন চলে? সূর্য কার আইনে উঠে? এই বৃষ্টি কার আইনে আইছে? 1000 বছর চেষ্টা করলেও বৃষ্টি নামাইতে পারবেন? 1000 বছর চেষ্টা করলেও বৃষ্টি থামাইতে পারবেন? 1000 বছর চেষ্টা করলেও শীত থামাইতে পারবেন? 1000 বছর চেষ্টা করলেও গরমে কি ঠান্ডা নামাইতে পারবেন? পারবেন। এগুলি আল্লাহর আইন, এগুলি সব আল্লাহর আইন। 40 দিন এসির ভিতরে ছিলাম তো এই জন্য ঠান্ডা লাগছে, মনে কিছু নিয়ে না, বিপদে আছি। এসি ছাড়া রাস্তা নাই, কি করবো? হেরেমে গেলেও এসি, বাসায় আসলেও এসি, মাঝখানে যাওয়া আসার ভিতরে। আর হজের টাইমে এবছর বহু হাজি মারা গেছে গরমে, 50 ডিগ্রি সেলসিয়াস। আরাফা থেকে হাইটে আইসে মুজদালিফা দিয়ে, এরপরে মিনা দিয়ে জামারতে শয়তানরে পাথর মারতে এসে হাজি শেষ, জান শেষ হয়ে গেছে। হিসাব করে দেখলাম যে প্রায় 25 কিলো রাস্তা হাইটে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমের ভিতরে এবছর যারা হজ করছে তারা বুঝতে পারছে। এই জন্য যৌবনকালে হজে যাবে। অনেকে চিন্তা হলো বুড়াটোরা ওই মরার আগে যে একবার মাপসাপ চাই আসবে, অনেকে চিন্তা ভালো না। এই জন্য শক্তি মুক্তি থাকতে হজে যাবে, তাহলে এই হজটা একেবারে মোটামুটি একটা পারফেক্ট। অনেকে গাড়িতে চড়ে আরামে হজ করে, হাঁটাহাঁটি করে যে হজ হয় এটা হলো অরিজিনাল হজ, এটা আল্লাহ রসুলের দেওয়া হজ। গাড়িতে চড়ে হজ হবে ঠিক নাই, সমস্যা নাই, কিন্তু আরাফা দিয়ে, মুজদালিফা দিয়ে, জমারাত দিয়ে, মিনা দিয়ে, শয়তানরে পাথর পুত্রের মাইরে দিয়ে, মক্কায় এসে তাওয়াফ করিয়া, সাই করিয়া, এগুলো নিজে একসাথে শারীরিকভাবে শক্তি দিয়ে করলে এটার একটা মজা আছে, তৃপ্তি আছে। এই জন্য যৌবনে শক্তি থাকতে হজ করা ভালো। যাদের সামর্থ্য হয়েছে তারা চলে যাবে, কৃপণতা করবেন না। মাশাআল্লাহ, আমাদের হুজুর আসছে, আমরা সবাই নারে তাকবীর, নারে রিসালাত। লতিফ হুজুরের আগমন, মিরশাহ হুজুর, বিশাহ হুজুরের আগমন, নারে তাকবীর। দৃশ্যি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হয় না আরো জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যেই কথা বলছিলাম, আমাদের ইমানের চাইতে সাহাবায়ে কেরামের ইমান ছিল আরো মজবুত এবং কঠিন। কিন্তু আমাদের এখন যেমন সুযোগ সুবিধা আছে, আমাদের আজকে সর্বনাশ, এটা আমার গলার চেয়ে তোর গলা বেশি, একবারে মুরগার গলার মতো। থামাইতে হবে, জাতি খুব মারাত্মক। রাসেল ভাইপারের সে তো এরা মারাত্মক। রাসেল ভাইপারে তো দেখি না, বাঙালি জাতি যদি খালি কোয়া যায় যে একটা মারলে 1000 টাকা, তো উইয়ে শেষ, উইয়ে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ও চিন্তা করবো যে এদেশে আসলাম কে, খালি যদি ঘোষণা দেয় যে একটা মারলে 1000 টাকা, সারা জঙ্গলে খুঁজে পাওয়া যাবে না। খুব মারাত্মক। একসাথে ধরে বলি তো আল্লাহু আকবার। আচ্ছা, তোমার মা ওই মাইক কি সরাসরি এদিকে দেওয়া? এদিকে দিলে তো ওই সাউন্ডে ওইরকম কেক কেক করবে। হ্যাঁ, একটু হালকা যদি একটু ঘুরে ঘুরে দেওয়া যায়, স্টেজের দিকে সরাসরি একটা বক্স দাও, আর বাদ বাকিটা একটু হালকা হালকা একটু ধীরে ধীরে দিও, তাহলে সুন্দর হবে। তো বলছিলাম যে আমাদের ইমানের চাইতে সাহাবায়ে কেরামের ইমান আরো বেশি মজবুত ছিল, বিরাট বড় শক্ত মজবুত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন। এখনকার যেমন সুযোগ সুবিধা অনেক, গাড়ি হয়ে গেছে, ভালো বাড়ি হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, আমরা ইচ্ছা করলে অল্প সময় অনেক দূরে যাইতে পারি, আবার ইচ্ছা করলে আমরা সুন্দর আরামের বিছানায় থাকতে পারি। দামি দামি খাবার হয়েছে, বিভিন্ন কোয়ালিটির খাবার আমরা খাই, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে এইরকম ছিল না। সাহাবীদের জীবনে খুবই কষ্ট করে তারা কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন। খন্দকের কথা বলছিলাম, জাবালে সিলার সামনেই খন্দক, বিরাট বড় খাল, খালটা 3 মাইল বড় লম্বা। মদিনার প্রবেশের সময় কাফেররা মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে তারা রওনা হয়ে গেল। আল্লাহর নবী বোর্ডে বসলেন। এখন যে কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসতেছে, আমরা কি করতে পারি? তখন এক একজন সাহাবী এক একজন বুদ্ধি দিতে লাগলেন, এক এক রকম। নবীজির একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অনেক। উনি 250 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন কালেমা পড়েছেন তখন ওনার বয়স প্রায় 200 বছর হয়ে গেছে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি যখন কালেমা পড়ছিলেন তখন ওনার বয়স প্রায় 200। কত বছর? 200। প্রায় 250 বছর পর্যন্ত প্রায় পৃথিবীতে বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকালের পরেও বহুদিন উনি বেঁচে ছিলেন। তো আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক, আমার দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা পরামর্শ দিই। আল্লাহ রাসূল বলেন, বলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় ঢোকার সময় জাবালে আবু সিলা পাহাড়কে পাশে রেখে মদিনার রাস্তায় ঢোকার সময় যে 3 মাইল একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমরা একটা খাল খনন করি, 10 ফিট ডিপ, 10 ফিট চওড়া, বিরাট এই খাল খনন করব। আমরা খালের এই পারে থাকবো, কাফেরদেরকে খালের এই পারে দিব। ওরা সহসা খাল ডিঙ্গাইয়া এই পারে আসতে পারবে না, আর যদিও আসে তাহলে আমরা আক্রমণ করে ওদেরকে হত্যা করব। তার এই পরামর্শটা আল্লাহর নবীর কাছে বড় পছন্দ হয়ে গেল। দেখেন বড় কষ্ট কঠিন কতদিন ছিল সেই দিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা আসো, খাল খনন করতে থাকো। 3 কিলোমিটার লম্বা বিরাট বড় খাল। বাংলাদেশের মাটির মতো সৌদি আরবের মাটি না, বাংলাদেশের পাথরের মতো সৌদি আরবের পাথর না, এটা বড় মজবুত মজবুত পাথর, বড় শক্ত পাথর, শুষ্ক আবহাওয়া, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই গরমের মধ্যে সারাদিন সাহাবীরা মাটি কাটতে লাগলেন, খাল খনন করতে লাগলেন। 3 কিলোমিটার বড় লম্বা, 3 কিলোমিটার বড় লম্বা খাল খনন করতে লাগলেন। আল্লাহর নবীজি
খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে একটা কোনায় বসে আল্লাহর নবী তদারকি করতে লাগলেন। সেই জায়গাটা এখনো আছে, মসজিদ রূপে বানায় রাখা হয়েছে। এরপরেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসলেন, তেনার ওই জায়গাটাও মসজিদ রূপে বানানো হয়েছে। তারপরে সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসলেন ওইখানেও বর্তমানে মসজিদ আলী মসজিদ বানানো হয়েছে। ওইখানে ফাতেমা এবং আলী ওইখানে বসা ছিলেন। বিরাট বড় খাল। 3 দিন পার হয়েছে, আল্লাহর নবীর বাড়ি কোনো খাবার নাই, নবীজি নিজেও না খাওয়া, এমন একটা পরিবেশ হলো। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন যাতে কষ্ট না হয় এবং ক্ষুধাটাকে চাপা দেওয়া যায়। পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি আলাদা একটা কাপড় দিয়ে চাপ দিয়ে পাথরখানা বেঁধে রাখছে।